ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন, যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ওএমআর মামলা খারিজ করে দিলেন বিচারপতি জাস্টিস আশার মান্থা মহাশয়। বড় জয় প্রাথমিকে কর্মরত শিক্ষক শিক্ষিকাদের, এবং একটি কোথাও কি স্বস্তির নিঃশ্বাস কিন্তু তারা ফেলবেন এই মামলার দৌলতে। তো কোন বিষয় নিয়ে কথা বলছি, কোন ওএমআর মামলার বিষয় নিয়ে আজকে আলোচনা করছি সেটা আপনাদের দেখাবো। তো শুরুতেই যে বিষয়টা আপনাদের দেখাবো সেটা হচ্ছে, এর আগে আমরা খবর করেছিলাম টেট 2012, সেটাও কিন্তু ওএমআর মামলার র্যাডারে ছিল কোর্টের। তো সেক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে এই মামলার ডিভিশন বেঞ্চে কিন্তু একাধিক অবজারভেশন ছিল। তো কোর্ট কী করেছে আপনাদের সেই বিষয় সম্পর্কে ওয়াকিবল করব। তো টেট 2012 প্রাইমারি রিক্রুটমেন্টের ক্ষেত্রে যেটা ওএমআর, সেক্ষেত্রেও ডিস্ট্রাকশন করা হয়েছিল। তো আমরা যদি ডেটগুলো দেখি, 31/3/2013 তারিখে টেট 2012 পরীক্ষা ওখানে হয়েছিল। দেন 4/2/2015 পিটিশন অ্যাপ্লাইড ফর দ্য আরটি অ্যাপ্লিকেশন। দেন 18/1/2016 সালে রেসপন্ডেন্ট বোর্ড সাপ্লাই দ্য পিটিশন নাম্বার, সে ওএমআর শিট সে ডিজিটাইজ কপি সাপ্লাই করা হয়। এবং 3/3/2016 সালে সেক্রেটারি বোর্ড অফ সাপ্লাই ইনফরমেশন দ্যাট দ্য অরিজিনাল ওএমআর শিট অফ 2012 হ্যাজ বিন ডিস্ট্রয়েড। অনেকটা 14 মতন ব্যাপার, ঠিক আছে। তো সেক্ষেত্রে আপনি দেখুন ওএমআর সেই 2012 সালে সেক্ষেত্রেও ডিজিটাইজ ফর্মে করা হয়েছে। যদিও আজকে ওএমআর শিটের 14 ক্ষেত্রে আজকে বেশ খানিকটা শুনানি হয়েছে, নট টুডে ছিল বাট শুনানি খানিকটা হয়েছে। তো এটা 2012 বিষয় নিয়ে আমরা আলোচনা করছি, এই বিষয়ে আমরা থাকবো। তো 2012 টেটের ক্ষেত্রে দেখুন ওএমআর শিট সেম ডিজিটাইজ ফর্মে কিন্তু সেক্ষেত্রেও রাখা হয়েছিল। তো সেই মামলা দুটি কিন্তু খারিজ করে দিয়েছেন জাস্টিস রাজনা মান্তা মহাশয়, এবং তার বেঞ্চেই কিন্তু 14 ওএমআর টেটের মামলা রয়েছে। তো সেদিকে তো আমাদের নজর থাকবে। তো কী অর্ডার দিয়েছে আমরা একটু দেখে নিই। দ্য রিট পিটিশন, দুটি মামলা ছিল এতদিন। 2016 সালের পিটিশন দাখিল করা হয়েছিল, সেই দুটো মামলাতেই একাধিক পিটিশনার তারা ছিলেন। সেই মামলাটা কী অর্ডার দিয়েছে দেখব। The writ petition has become infructuous in the view of the order dated 27 July 2018 passed by the Division Bench of this Court in FMA 17-18 of 2020, Bapikandar and others versus the State of West Bengal and others। অর্থাৎ যে দুটি মামলায় একই অর্ডার দিয়েছে দুটো মামলার ক্ষেত্রেই, তো এক্ষেত্রে ইনফ্রাকচুয়াস করে দেওয়া হচ্ছে, অকেজো করে দেওয়া হচ্ছে এই মামলাটা। তার মানে এই রিট পিটিশনটা, তার কারণ হচ্ছে অলরেডি ডিভিশন বেঞ্চে এগুলো ডিসাইড হয়ে গেছিলো। আমরা দেখিয়েছিলাম জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি স্যার তখন এই বেঞ্চে ছিলেন এবং জাস্টিস দেবাংশু বসাক সম্ভবত এই বেঞ্চে ছিলেন। তো সেক্ষেত্রে এটাকে কনসিডার করে জাস্ট কয়েক লক্ষ টাকা বা 1 লক্ষ টাকা সামথিং কিছু দিয়ে এটাকে তখন সেটেল হয়ে গেছিলো। তো এই মামলাগুলো 2012 টেটের ক্ষেত্রে কিন্তু ইনফ্রাকচুয়াস বা অকেজো হয়ে গেল এই দুটো রিট পিটিশন। দেন কি আছে, হেন্স দ্য রিট পিটিশন শ্যাল দেয়ারফোর স্ট্যান্ড ডিসপোজ অফ উইদাউট এনি ফার্দার অর্ডার। পরবর্তী ক্ষেত্রে কোনো অর্ডার দিল না, অর্থাৎ মামলাটাকে এখানে নিষ্পত্তি করে দেওয়া হলো। দেয়ার উইল বি নো অর্ডার অ্যাজ টু কস্ট, সেক্ষেত্রে কোনো কস্টে আর এই অর্ডার দেওয়া যাচ্ছে না পরবর্তী ক্ষেত্রে, বা দেওয়া হবে না। প্রত্যেকটা পার্টিকে সার্ভার থেকে এই কপি ডাউনলোড করতে বলা হচ্ছে। তো যে দুটি মামলা, যেটা কিনা 2012 টেটের ক্ষেত্রে সিঙ্গেল বেঞ্চে ছিল, সেক্ষেত্রে এই ওএমআর রিলেটেড ইস্যু টোটালি কিন্তু খারিজ করে দিলেন, যেহেতু ডিভিশন বেঞ্চের আগে ডিসাইড হয়ে গেছিলো। 14 টেটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, যেহেতু ডিভিশন বেঞ্চে এরকম ইস্যু আদৌ আছে কিনা সেটা তো পরবর্তী ক্ষেত্রে শুনানি চলাকালীন জানা যাবে। তো আদতে 2012-তে কিন্তু আর কোনো রকম কোনো ওএমআর নিয়ে কিন্তু কোনো প্রশ্নচিহ্ন থাকলো না। ধন্যবাদ সকলকে।